বন্ধুরা, পৃথিবী কি তবে ধ্বংসের দিকে এগোচ্ছে? ইসরায়েল ও ইরানের যুদ্ধ তো ট্রেলার ছিল, আসল সিনেমা শুরু করেছে নর্থ কোরিয়া। অবিশ্বাস্য হলেও সত্যি, জাপানের উপকূলে আমেরিকার ওয়্যার ড্রিল চলাকালীন সেখানে সরাসরি মিসাইল আছড়ে পড়েছে। এটি কি থার্ড থার্ড ওয়ার্ল্ড ওয়ারের অফিসিয়াল শুরু? আজকের ভিডিওতে আমরা এই ভয়ঙ্কর পরিস্থিতি সম্বন্ধে জানব এবং একদম স্কিপ করবেন না। পুরো ব্যাপারটা বুঝুন। একদিকে মিডল ইস্টে ইরান, ইসরায়েল আর আমেরিকার মধ্যে টানটান উত্তেজনা। ঠিক সেই সময়েই জাপানের উপকূলে আমেরিকা আর সাউথ কোরিয়ার একটা বড়সড় মিলিটারি এক্সারসাইজ করছিল, আর ঠিক সেখানেই ধেয়ে এলো উত্তর কোরিয়ার মিসাইল। জাপান পিএমও কনফার্ম করেছে যে এই অ্যাটাকটা কিম জং উনের নির্দেশেই হয়েছে, অর্থাৎ উত্তর কোরিয়ার রাষ্ট্রপতির নির্দেশেই হয়েছে। ভাবুন একবার, যেখানে আমেরিকার রণতরী মজুত আছে সেখানে মিসাইল দাগার সাহস দেখাচ্ছে নর্থ কোরিয়া। এটা কি নিছকই মিসাইল টেস্ট, নাকি সরাসরি ওপেন চ্যালেঞ্জ? শুধু এটাই নয়, চারিদিকে তাকালে দেখবেন পুরো পৃথিবী এখন একটা আগ্নেয়গিরি। গতকাল রাতেই পাকিস্তান স্ট্রাইক করেছে আফগানিস্তানে, পাল্টা ড্রোন অ্যাটাকও হয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে ইসলামাবাদকে তাদের এয়ার স্পেস বন্ধ করতে হয়েছে। ইরান আর ইসরায়েল তো একে অপরকে শেষ করতে মরিয়া। এদিকে আমেরিকা বলছে যুদ্ধ চালিয়ে যাব, ওদিকে ইরান বলছে আমরা থামবো না, এদিকে ইসরায়েল বলছে আমরা যুদ্ধ চালিয়ে যাব, মেরে যাব, ফাটিয়ে দেবো, গুঁড়ো করে দেবো, ধ্বংস করে দেবো সব। তো এরকম একটা ইকুয়েশনে নর্থ কোরিয়ার এন্ট্রি মানে পুরো গেম চেঞ্জ। এক্সপার্টদের মতে উত্তর কোরিয়া যদি এই যুদ্ধে জড়ায় তবে পুরো মিডল ইস্ট এবং এশিয়া ধ্বংসের মুখে পড়বে। তবে আপনার কি মত? আপনার কি মনে হয় এর ফলে ভারতে কি প্রভাব পড়তে চলেছে, বা ভারতীয় মার্কেটে কি প্রভাব পড়তে চলেছে, বা গোটা বিশ্বব্যাপী শেয়ার মার্কেটে কি প্রভাব পড়তে চলেছে? বিশ্বব্যাপী শেয়ার মার্কেটে তো প্রভাব পড়বে, এশিয়াতেও প্রভাব পড়বে। এবার প্রশ্ন হচ্ছে ভারতীয় মার্কেটে কি প্রভাব পড়তে চলেছে? ভারতে আর কি প্রভাব পড়বে? ভারত তো সবার বন্ধু দেশ। ভারতের তেমন কোনো প্রভাব, বড় সড়ো কোনো প্রভাব পড়বে না। হ্যাঁ, অবশ্যই মার্কেটে একটা ডাউন সাইড আরও হতে পারে, যে পরিমাণ ডাউন সাইড হয়েছে সেরকম ডাউন সাইড হতে পারে। যুদ্ধের ফলে ভারতেরও কিছু কিছু ক্ষতি হচ্ছে, যেমন একটা এলপিজি সংকট দেখা গেছে সেখানে। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রায় সকলেই একটা এলপিজির ক্রাইসিস তৈরি হয়েছে। এলপিজির জন্য সাধারণ মানুষের বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে। এছাড়া অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের দাম বেড়ে যাওয়ায় পেট্রোল ডিজেল সংক্রান্ত একটা ক্রাইসিস আস্তে আস্তে তৈরি হচ্ছে, যদিও সেখানে সরকার পুরো জিনিসটা কন্ট্রোলে রেখেছে, যার ফলে এখনও সেখানে কোনো প্রবলেম হয়নি। তবে এই যুদ্ধের ফলে শেয়ার মার্কেট কিন্তু আরও পড়তে পারে। আর আমি প্রথম দিকেই বলেছিলাম যে পৃথিবী কি তবে শেষ, তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু। এগুলো খুব ফালতু কথা, একদম ফালতু কথা। কি মনে হয়, মানে পৃথিবী শেষ হয়ে যাবে? করোনার সময় সকলে বলেছিল পৃথিবী শেষ। এর আগেও অনেক বড় বড় ঘটনার সময় অনেকেই বলেছিল পৃথিবী শেষ, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। পৃথিবী শেষ হবে না দাদা। ওরকম কোনো সিচুয়েশান নেই, বা ওরকম কোনো প্রবলেম নেই যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী ধ্বংস হবে না, না তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো যুদ্ধ হবে বা বিশাল বড় যুদ্ধ হবে, গোটা বিশ্ব সেই যুদ্ধে জড়িয়ে পড়বে, চারিদিকে হাহাকার হয়ে যাবে, গৃহযুদ্ধ হয়ে যাবে। তো এরকম কোনো সিচুয়েশান নেই। এরকম কোনো সিচুয়েশান আশা করি ভারতবর্ষে কোথাও নেই, এবং আগামী বেশ কিছু বছরেও এই সিচুয়েশান ভারতবর্ষে হবে না। সেটাই বিশ্ব রাজনীতির পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে। এবং ভারতের যেহেতু সকলের সঙ্গে সম্পর্ক খুব ভালো, এবং ভারত যুদ্ধে খুব একটা বিশ্বাসী নয়, কূটনীতিতে কিন্তু খুব বিশ্বাসী। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু কূটনীতি খুব ভালো অ্যাপ্লাই করতে পারে, যেটা পাকিস্তানের সঙ্গে করেছিল, যেটা আমরা দেখেছি, এবং সকলেই কিছুটা হলেও খুশি হয়েছি। যাই হোক, সেটা আলাদা বিষয়। তা শেয়ার মার্কেটে কী প্রভাব পড়তে চলেছে? শেয়ার মার্কেটে কিন্তু মারাত্মক প্রভাব পড়তে পারে যদি এই উত্তর কোরিয়া আর জাপানের মধ্যে যুদ্ধ অ্যাকচুয়ালি হয়। তবে আমার ব্যক্তিগত মতামত, এটা এমন কিছু এফেক্ট ফেলবে না। এটা একটা সাময়িক এফেক্ট ফেলবে হয়তো, কিন্তু এমন কিছু এফেক্ট ফেলবে না যেটা ইরান আর ইসরায়েলের যুদ্ধের ফলে ভারতের মার্কেট তথা বিশ্বের মার্কেটে যে প্রভাবটা পড়ছে সেটা হয়তো এই ক্ষেত্রে পড়বে না। এখন আপনি ভাবছেন এই রকম পরিস্থিতিতে কি আমি পালিয়ে যাব? এবং এরকম পরিস্থিতিতে সকলেই শেয়ার মার্কেট ছেড়ে পালিয়ে যায়, যেটা একদম উচিত না, বাঞ্ছনীয় না। এরকম একটা পরিস্থিতিতে অবশ্যই আপসাইডে ট্রেড করাটা খুব মুশকিল, বা আপসাইডে ট্রেডিং করাটা
বা সুইং ট্রেডিং করা বা ইন্টারডে ট্রেডিং করাটা একটু রিস্কি হয়ে যায়, কারণ আপনার এতে বারবার স্টপ লস হিট হবে। এই সময় উচিত হচ্ছে পিরামিডিং স্কিমিং করে ভালো ভালো স্টকে আস্তে আস্তে এন্ট্রি নেওয়া এবং আস্তে আস্তে ইনভেস্ট করা। আমি বলবো না ট্রেডিং করার কথা, এখানে আস্তে আস্তে ইনভেস্ট করতে হবে, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমাকে শর্ট ব্লাস্ট এসআইপি হোক বা পিরামিডিং স্কিম করে হোক অল্প অল্প করে আমাকে ইনভেস্ট করতে হবে। এছাড়া আপনার যদি কোনো মিউচুয়াল ফান্ড বা আপনার কোনো যদি এসআইপি থেকে থাকে তাহলে বা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট আপনি করতে পারেন, সেগুলোতেও আস্তে আস্তে চালিয়ে যাওয়া উচিত। এখন এই মার্কেট দেখে অনেকেই ভয় পাচ্ছে এবং অনেকেই ভাবছে আরও কত পড়বে, চারিদিকে লালে লাল লালে লাল লালে লাল। তো 2020 সালের মার্কেট কি আপনি দেখেছিলেন? 2020 সালের আপনি 13ই মার্চ নিফটিতে যে লোয়ার সার্কিট লেগেছিল সেটা কি আপনি দেখেছিলেন? 2008 সালে মার্কেট অর্থাৎ নিফটি 60% পড়ে গেছিল, চারিদিকে হাহাকার হয়ে গেছিল, মারাত্মক সিচুয়েশন হয়েছিল, এক একটা স্টক 80% 90% পড়ে গেছিল। সেই খবরটা কি জানেন? তবে আপনি যদি কোনোদিন চার্ট ডিটেলসে দেখেন তাহলে বুঝতে পারবেন 2008-এ কী হারে মার্কেট পড়েছিল, 2020-তে মার্কেট কী হারে পড়েছিল, 1992 সালে কী হারে মার্কেট পড়েছিল, 2000 সালে কী হারে মার্কেট পড়েছিল। প্রত্যেকটা জায়গায় মার্কেটে বড় বড় ডিপ এসছে, কিন্তু আজকে মার্কেট কোথায়? আপনি যদি 2000 সাল বা 2008 সালের সঙ্গে আজকের মার্কেটের তুলনা করেন দেখবেন আকাশ আর পাতালের থেকেও ডিফারেন্স হয়তো বেশি। আজকে এক একটা স্টক কত গুণ, 100 গুণ 200 গুণ বেড়ে গেছে, আপনার ইন্ডেক্সও কত গুণ বেড়ে গেছে, তার কোনো হিসেব নেই। দেখলে আপনি বুঝতে পারবেন যে গত 20 বছর আগে যদি কেউ 1 লাখ টাকা ইনভেস্ট করতো, আজকে সেই টাকাটা কোন জায়গায় চলে যেত, কোন লেভেলে চলে যেত। মোটামুটি যদি ইন্ডেক্স ফান্ডেই কেউ ইনভেস্ট করতো না, 30 লাখ টাকা, কোনো ক্ষেত্রে 50 লাখ টাকা, কোনো ক্ষেত্রে 80 লাখ টাকা হয়ে গেছে 20 বছর আগে যদি ইন্ডেক্স ফান্ডে থাকেন, ঠিকঠাক ইন্ডেক্সে যদি ইনভেস্ট করা যেত। যাই হোক, এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভারতীয় শেয়ার মার্কেটে সেরকম কোনো প্রভাব পড়বে না, সাময়িক প্রভাব পড়লেও সেটা এমন কিছু হবে না। আগামী দিনে দেখার বিষয় যে আগামী দিনে উত্তর কোরিয়া বা জাপান কি ঘুরে আবার কোনো মিসাইল অ্যাটাক বা কোনো আক্রমণাত্মক অ্যাটাক করছে কি না। এখন বিষয় হচ্ছে এটা যদি হয় তাহলে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়ানক হবে এবং মার্কেটে তার প্রভাব পড়বে। তবে এরকম মার্কেটে ধীরে ধীরে ইনভেস্ট করতে থাকাটাই বুদ্ধিমানের কাজ। মার্কেট ছেড়ে এখন পালাবার সময় নয়, এখন মার্কেটে এন্ট্রি নেওয়ার সময়। মার্কেট ছেড়ে পালাচ্ছে তারাই যারা প্যালপিটেশন করছে বা যারা মার্কেট সম্বন্ধে জানে না বা বোঝে না। মার্কেট সম্বন্ধে জানতে গেলে, বুঝতে গেলে বা আপনাকে একটু ইতিহাস ঘেঁটে দেখতে হবে। যদি ইতিহাস ঘেঁটে দেখতে পারেন তাহলে দেখবেন যখনই মার্কেট ডিপ হয়েছে আর সেই সময় যারা ইনভেস্ট করেছে তারা লালে লাল হয়ে গেছে। লালে লাল মানে লস নয়, লালে লাল মানে বিশাল লাভ, বিশাল প্রফিট। যারা 2020-তে এন্ট্রি নিয়েছিল 2020 সালের মার্চ মাস, ইভেন 2021 সালে, তাদেরও টাকা বহুগুণ বেড়ে গেছে। যারা 2008 সালে 90% 95% মানুষ যারা এক্সিট করে গেছিল আর যারা হোল্ড করে বসেছিল এবং যারা নতুন করে এন্ট্রি নিয়েছিল তারা আজ বিশাল জায়গায় পৌঁছে গেছে। সুতরাং এই সময় পালিয়ে যাওয়ার সময় নয়, সঠিকভাবে ইনভেস্ট করুন আর শান্ত থাকুন। কোনো রকম ছটফট করার দরকার নেই, কোনো রকম কিচ্ছু করার দরকার নেই। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আর ছোট্ট 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 অ্যামাউন্টে ধীরে ধীরে ইনভেস্ট করতে থাকুন। আর একটা বড় কথা, আমি কোনো রকম সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, আমার কথা মতো কোনো রকম ইনভেস্ট করবেন না। যদি কোনো ইনভেস্টমেন্ট করতে হয় অবশ্যই আপনার অর্থনৈতিক পরামর্শদাতার সাহায্য নিয়ে তবেই ইনভেস্ট করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।